অধিবাসকৃত্য সম্পন্ন হলো। কালকে সকাল 8টার থেকে সপ্তমী বিহিত পুজো শুরু হবে। এই পূজা রাজ আমল থেকে চলে আসছে, রাজ আমল থেকে যতদিন চলছে ততদিনই চলে আসছে। একটা কৌতুক আছে মায়ের দুটো হাত, এই বিষয়টা নিয়ে কেন এই দুটো হাত তো অনেক সময় বলেছি। মহারানী সুলক্ষণা দেবী মার এই আরতির সময় মার এই দশভূজা দেখে ভয় পেয়ে গেছিলেন, তখন থেকে স্বপ্নাদেশ হয়েছে মা যে এখন থেকে সামনে দ্বিপূজা, পেছনে অষ্টপূজা লুক্কায়িত। ওই তখন থেকেই চলে আসছে মহারানী সুলক্ষণা। আগামীকালকে কী কী তিথিতে রয়েছে? আগামীকালকে তো সপ্তমী বিহিত পুজো। কয়টা শুরু হবে কালকে? সকাল 8টায় শুরু হবে, 10টায় পুষ্পাঞ্জলি হবে, 12টায় স্বামী সান্ন ব্যঞ্জনানি ভোগ হবে, সন্ধ্যে 7টায় মার আরতি হবে। আর অধিবাসকৃত্য সম্পন্ন হলো। কালকে সকাল 8টার থেকে সপ্তমী বিহিত পুজো শুরু হবে। এই পূজা রাজ আমল থেকে চলে আসছে, রাজ আমল থেকে যতদিন চলছে ততদিনই চলে আসছে। একটা কৌতুক আছে মায়ের দুটো হাত, এই বিষয়টা নিয়ে কেন এই দুটো হাত তো অনেক সময় বলেছি। মহারানী সুলক্ষণা দেবী মার এই আরতির সময় মার এই দশভূজা দেখে ভয় পেয়ে গেছিলেন, তখন থেকে স্বপ্নাদেশ হয়েছে মা যে এখন থেকে সামনে দ্বিপূজা, পেছনে অষ্টপূজা লুক্কায়িত। ওই তখন থেকেই চলে আসছে মহারানী সুলক্ষণা। আগামীকালকে কী কী তিথিতে রয়েছে? আগামীকালকে তো সপ্তমী বিহিত পুজো। কয়টা শুরু হবে কালকে? সকাল 8টায় শুরু হবে, 10টায় পুষ্পাঞ্জলি হবে, 12টায় স্বামী সান্ন ব্যঞ্জনানি ভোগ হবে, সন্ধ্যে 7টায় মার আরতি হবে।